আসসালামু আলাইকুম গাইস। আজকে হলো রোববার, এখানে ছুটির দিন। তো আজকে প্ল্যান করেছি এই মাছটা আজকে রান্না করব। এই মাছটাকে আপনার এদেশে সাগরে পাওয়া যায়। কেউ বলে প্লাইউড, কেউ দেলা, এক একজনে, কেউ বলে সিলভার, এক এক রকম এক একজনে নাম দিয়েছে। তো দেখা যাক, জীবনের এই প্রথম এই মাছটা আজকে রান্না করব। দেখি আগে স্লাইস করে নিই, আগে স্কিনটারে রিমুভ করতে হবে। তারপরে দেখি যে মরিচ খোলা বলে, যে নোয়াখালীর লোকেরা মরিচ খোলা বলে, সেই মরিচ খোলা দিতে হবে এটারে। দেখা যাক কী করা যায়। যাক, এবার অনেকটা যুদ্ধক্ষেত্রের মতোই অনেক কষ্ট করে এটার চামড়াটা রিমুভ করা হলো। এই যে চামড়াগুলি দেখতে পাচ্ছেন। এখন মাথাটা নিব না, মাথাটা কেটে ফেলে দিব। তো পরবর্তীতে একে যখন পাক করব, পাক করার পরে আপনাদেরকে আবার দেখানো হবে মরিচ খোলা কীভাবে দেয়। যদিও আমি জানি না মরিচ খোলা কীভাবে দেয়। তো আমাদের একজন প্রফেশনাল কুক আছে এখানে রান্না করা, কী জানি নোয়াখালীর, ওনাকে নিয়ে আসবো। এইভাবে আপনাকে মাছটাকে স্লাইস করে নিতে হবে, ছোটো ছোটো পিস করলে আপনার মরিচ খোলার জন্য সবচেয়ে উত্তম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখনও ওয়াশ করি নি মাছটা। তো এখানে কুটে নিলাম। পরবর্তীতে ওয়াশ করে আপনি যখন রান্না শুরু করব তখন আবার দেখাবো। রান্না করার আগে আপনাকে এই একটা পাত্রতে আপনার মাছগুলি নিয়ে একটু হলদির গুঁড়ি এবং কিছু লবণ দিয়ে মাছটাকে ভালো করে আপনি করে নেবেন, ধুয়ে নিলে আপনার আর মাছের যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তা আমি সেটাই করছি এখন। হলদির গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে মাছটাকে ওয়াশ করব। ওয়াশ করলে ইনশাল্লাহ আর যদি কোনো মাছের গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। হ্যাঁ, এখন মনে করেন এখানে আমি যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, তার সাথে টমেটো, এগুলি দিয়ে বসিয়ে এখন সস বানাচ্ছি। তো সস বানানোর পরে এই যে মাছ দেখছেন, এই মাছগুলি ঢেলে দেব। এই যে মাছগুলি এখানে আমি ছোট ছোট করে স্লাইস করে রাখছি, তারপরে ওখানে দিয়ে দেব। তারপরে কিছু ধনিয়া পাতা দিব, তারপরে হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে রাখবো, আস্তে মাছটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার কিছু ধনিয়া পাতা কুচি করে দিব। বাস।